ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক সর্বস্তরের প্রিয় সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার এই জান্নাতের ফুল বাগিচায় সবাই আসতে পেরেছি, সুস্থ আছি, বসতে পেরেছি, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে কোরআনের কথা শুনতে পারছি। এতটুকু শক্তি, সামর্থ্য, সুযোগ যিনি করে দিয়েছেন তাকে খুশি করার জন্য দিল থেকে শুধু এতটুকু বললেই হবে। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ বলেন, দুনিয়ার যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত সাকি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার বান্দা বান্দিরা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদের দুনিয়ায় যত নিয়ামত দিয়া সাজিয়েছি আমি আল্লাহ পাক, এই সমস্ত নিয়ামতগুলো আরো বহু গুণে বাড়িয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কত সুন্দর তোমার চোখ দিয়েছি, কত মানুষের চোখ নাই, তুমি শুকরিয়া একদিন আদায় করো নাই। কত মানুষের মুখ দিয়েছি কিন্তু মুখের মধ্যে কথা জারি করি নাই, বোবা বানিয়ে পাঠিয়েছি। একটাই কারণ, যাতে ছোট বড় সবাই আমার শুকরিয়া আদায় করতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কত মানুষের পা আছে আবার অনেকের নাই, কত মানুষের ভিক্ষুকের থালা নিয়ে তোমার দুয়ারে দুয়ারে পাঠাই, আর তোমাকে আমি সম্পদশালী বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। তুমি এই অসহায় মানুষের পাশে দাঁড়াও না, এদেরকে ধমক দাও। আল্লাহ যা করেছেন, ছোট বড়, উঁচা নিচা, ধনী গরিব, চক্ষুওয়ালা চক্ষু ছাড়া, আসল কথা হচ্ছে আল্লাহর নিয়ামতকে যেন ভুলিয়া না যায়। এই জন্য আল্লাহ ছোট বড় এরকম সাজাই রাখছে। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু কার ইচ্ছায় হয়? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উচ্চ কে?
এখন যদি বলি সকল ক্ষমতার মালিক আমরা, হবে? আমাদেরকে যতটুকু আল্লাহ শক্তি সামর্থ্য দিচ্ছে অতটুকুই আছে, এর বেশি আর চলবে না। এই চৈত্র মাস আইছে, মাত্র পিছনের দরজা খুললে দিলেই শেষ। কি কথা কান ঠিক না বেটি? তাই এ আল্লাহ তাআলার দুনিয়ায় কতটুকু সময় আছেন, কেমনে যাইবেন কেউ বলতে পারেন? আসলে আমরা শক্তি করছি। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সত্যিকার ও দুনিয়াবাসী কান খাড়া করে শোনো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, দুনিয়ার সমস্ত আসমানের সমস্ত ক্ষমতার উচ্চ মালিক হলাম আমি আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনার আমার কি ক্ষমতা আছে? একটু বাতাস ফিরানোর ক্ষমতা আছে। বন্যা আইসে কইছে 1 বছর সব 2007 সালে ঘর ছেড়ে পালাইছে, কি একটু বাতাস ফিরানোর ক্ষমতা নাই। এজন্য সকল ক্ষমতার উচ্চ, সকল ক্ষমতার মালিক আমরা কাকে ধরব? আল্লাহর। কার? এর নাম ইমান। অর্ধেক ইমান আনবেন, অর্ধেক আনবেন মানুষের উপরে, সরকারের উপরে, ওঝা বৈদ্যের উপরে চলবে? পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কার উপরে? কথা কয় না, কার উপরে? এর জন্য আল্লাহ বলছে, আমরা যারা ইমান আনছি আসলে কি আল্লাহর উপরে ইমান আনছি না? তারপরও আল্লাহ কেন বলবে যে ইমানদারগণ তোমরা আরো ভালোভাবে আমার উপরে ইমান আনো? সূরা নিসা, এই সূরা নিসার 136 নম্বর আয়াত সম্ভবত এখানে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমিনু, তোমরা ইমান আনার মতো আনো। কি আনার মতো? ইমান যা আনছো এর ফাঁক দিয়া পাপ করো, ব্যথা লাগে না কলিজায়। ইমান যা আনছো অন্যের জমি জমা খাওয়াতে তুমি ভয় পাও না আল্লাহকে, এরম ইমান দিয়ে চলবে না। ইমান যা আনছো ভোট যে পায় তারে দাও না, তল দিয়া টাকা খাই আরেকজনের দাও, আল্লাহরে ভয় পাও না। ইমান যা আনছো ঘুষের ব্যবসা টেবিলের তল দিয়ে খাও, আল্লাহরে ভয় করো না, এই ইমান চলবো না। ইমান যা আনছো দাড়ি রাখো, পাগড়ি পরো, অথচ হজ করো, সুদের সাথে তোমার সম্পর্ক, সুদের হজ শোনার পরেও তুমি ছাড়তে পারো না। আল্লাহ বলেন এই যে ইমান আনছো এই ইমান চলবে না, ইমান আরো ভালো করে আনো। কথা কার? আমি বানাইয়া বললে এখানে হজ করাইবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, ইমানদারগই আল্লাহ ডাক দিছে, নমগো বলাই নাই। আমিনু, ইমান আনার মতো আন, যা আনছো দিয়ে সব আকাম করো, যাই পাচ্ছ ভালো হইলে বুড়া আটকা নাই, মাছ বাঁচবে না। কথা বুঝাইতে পারছি? হাদিস শরীফে আছে, ইজতানিবু আস-সাবা'আল মুবিকাত, ও দুনিয়াবাসী 7টা ইমান বিধ্বংসী কারণ থেকে তোমরা বিরত থাকবা। সব শোনাবো না, আসল কথায় যাব, 2-1টা বলছি। 7টি ইমান বিধ্বংসী কাজ থেকে তোমরা বিরত থাকবা। তোমরা যদি মাতা পিতার সাথে বেয়াদবি করো, অন্যায় ভাবে তাদের কথার দ্বারা হোক, হাতের দ্বারা হোক আঘাত দাও, তাদের সেবা না করো, তোমাদের ইমান থাকবে না। কি থাকবে না? এই মেয়ে উজু করছেন সবাই? কথা কয় না। উজু করছেন? উজু ভঙ্গের কারণ আছে না নাই? কথা কয় আছে। একটু বাতাস বাইরে হলো উজু শেষ। কি ঠিক না বেঠিক? বমি করলে যায়, এই পায়খানা প্রসাবের রাস্তাতে কিছু বের হইলে যায়। এখন দেখেন এই যে উজু ভঙ্গের কারণ আছে, তা আমি যে ইমান আনছি আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ থেকে বললাম, দিল থেকে বিশ্বাস করলাম, সেই অনুযায়ী কাজ করলাম সবটুকু জীবন। এখন এই যে কলেমা পড়ছেন, ইমান আনছেন, ইমান ভঙ্গের কারণ আছে না নাই? 1 নাম্বার কারণ দেখাই দিলাম, বাপ্পার সাথে বেয়াদবি করলে ওই বেয়াদবের ইমান থাকে না। আবার তওবা কইরা কলেমা পড়া লাগবে। কথা বুঝাইতে পারছি? কলেমা না পড়লেও তওবা করলে ইমান পরিপূর্ণ করবেন কে? এরপর যারা এই যে জাদু টোনা করে, বিশ্বাস করলে তার ইমান থাকবে না। অন্যায় ভাবে মানুষ হত্যা করলে তার ইমান থাকে না। হত্যা করা লাগে না, চোখের ইশারা মারছেন, ফেলাই দে আমি আসি, হত্যাকারী আপনিও। কথা বুঝাইতে পেরেছি? এইভাবে ইমান বিধ্বংসী কারণগুলো জানতে হবে। সুদ খাইলে তার ইমান থাকে না, এই কথাটা ঘুরে ফিরে এখানে আনছি, তার কারণ হাদিসেও আছে, শুধু কোরআনে না। আল্লাহই বলেন সুদ খাইলে তার কি থাকে না? মা বাবার সাথে বেয়াদবি করলে কি থাকে না? ইমান থাকে না। মাথায় রাখতে হবে ভালো করে, হালাল খানা না খাইলে তার কিন্তু অবস্থা খারাপ, তার কোনো ইবাদত কবুল হয় না। কি হয় না? কোনো ইবাদত কবুল হয় না। আগে লোকমাটা খাওয়ার আগে হিসাব করবেন, আমার ছেলে যে লোকমাটা দিল এটা কি হালাল টাকা না হারাম টাকা? 100 তলায় সুদের টাকায় না বাড়ি করে থাকার দরকার নাই, সাহাবীরা গাছ তলায় থাইকে গেছে, এখন জান্নাতের 100 তলায় নাচে। কন্যা সুবহানাল্লাহ। এরকম জীবন আমাদের দরকার, ঘর গঠন করা। সবসময় মরার কবরের মোনাকাবা করবেন। আল্লাহর কসম, মেম্বার থেকে বললাম, আপনি গুনার কাজ ছাড়তে বাধ্য হবেন, কোনো হজ লাগবে না।
আপনি সবসময় মরার মোরাকাবা করবেন, কবরের মোরাকাবা করবেন, সাদা কাপড়ের কাপড় পরা লাগবে, মোরাকাবা করবেন। রিয়া, হিংসা, দেমাক, অহংকার, গুনাহ, আপনার কোনো হারাম খাবার আপনারে গ্রহণ করতে পারবে। কথা মিথ্যা বলছি না, সত্য বলছি। মোরাকাবা করে দেখেন, সকাল সন্ধ্যা মোরাকাবা করবেন, মৃত্যুর মোরাকাবা করবেন। কিসের মোরাকাবা? এমন একটা ঔষধ আমি দেখেছি পৃথিবীতে, আর কোনো ঔষধ নাই যে মানুষকে সোজা করতে পারে মৃত্যুর মোরাকাবার মতো। এত ঔষধ বড় নাই। মৃত্যুর পর আমারে নামাইয়ে নিয়ে যাবে, সাদা কাপড়ের কাপড় পরাইবে, খাটিয়া ধরবে। কে আমার আপন বলেন? বলেন। তিনজনে নামছে, চারজন নামছে, থুইয়া লাভ দিয়ে উঠে গেছে। আপন কেউ আছে? ঘুমের ঘরে স্বপ্নে যেমন দেখে মানুষ, আমারে ভাঙে কান্দায়, আমারে ডাকাইতে মারে, হত্যা করতেছে, চিল্লা চিল্লি করে। কেউ পাশে শোয়া, ঘুম ভাঙার পরে চোখে পানি দেখা যায়, কেউ বাঁচায় নাই। আছে না নাই? কথা বলেন। মারা যাওয়ার পর রুহু নামক জীবনটা সব দেখতে পারে, কবরে নামছে, বসবে, এরা মনে আমার সাথে থাকবে। একটু পরে লাভ দিয়ে উঠে যাইবে, বলবে হায় হায় আফসুস, দুনিয়ার কেউ তো আমার কাছে থাকলো না, আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই। এমন একটা দিন সবার আছে না নাই? আছে। সেই দিনকে কেউ বাঁচতে পারবেন? সেই দিন কি ইচ্ছা করলে কেউ আমার সাথে রাগ করতে পারবেন? সেই দিন কি ইচ্ছা করলে কেউ কোরআনের সাথে রাগ করে থাকতে পারবেন? হয়তো বা কথা খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলা শোনার পরে এই দোষ ত্রুটি থাকলে তওবা করার দরকার আছে না নাই? মুখ থেকে করা লাগবে না, দিল থেকে রক্তক্ষরণ করেন, আল্লাহ আমি সোজা হইয়া গেলাম, আর গুনার কাজ করবো না। মালিক বলে তোর এই তওবাই আমি অ্যাকসেপ্ট করলাম। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আল ইমরান 4 নম্বর পারা, এই আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার আয়াত? কথা কয় না। কয় নাম্বার আয়াত? 31, 31, 31। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ডাক দিয়েছে শাহিন থেকে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তার মানে আল্লাহ ভালোবাসার অফার দেশে। কি দেশে? কথা কয় না। ভালোবাসার অফার। একটা সুন্দরী মাইয়া অফার দিলে, একটু মুস্কি হাসি দিলেও কয় অফার দিয়ে লাইছে, মেসেজে লাইক দিলেও কয় অফার দিয়ে লাইছে। কথা কয়, তার পিস পিস ঘুরি আমরা। আর একজন সরকারের মেয়ে বললে তো কোনো কথাই নাই। হায় হায়, সরকার আমার লাগে দোস্ত বানাইবে বা তার মেয়ে। অথচ আল্লাহ পাক যিনি সমস্ত রাজার রাজা, সমস্ত রাজার কি? যার হাতে আমার রুহু, যার ইশারায় পৃথিবী চলে, তিনি বন্ধুত্ব করার জন্য, ভালোবাসার জন্য অফার দিয়েছে। করতে চান কারা কারা? রাজি আছেন সবাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, উহিব্বু মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা। আল্লাহ বলছে পেয়ার মানে ভালোবাসা। আল্লাহ বলছে কুল, হে নবী আপনি জানাইয়ে দেন জগৎবাসীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে আছো আল্লাহকে ভালোবাসতে চাও? ভালোবাসতে চাই তো আমরা আল্লাহকে। ফাত্তাবিউনি, হ্যাঁ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, শর্ত একটা। কয়টা? কথা কর। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, শর্ত হবে একটা, ফাত্তাবিউনি, আমার রাসূলকে আগে ভালোবাসো, তাকে অনুসরণ অনুকরণ করো। কারে ভালোবাসতে হবে? এই আপনারা যদি আমি ভালোবাসি, আপনি ছোট্ট একটা সন্তান নিয়ে দোকানে গেছেন, আগে খাওয়ার লাগবে আরে সিবিট। কথা কন ঠিক কিনা? এটাই আপনার ভালোবাসা। আপনারা যদি বলে ভাই চা খাইবেন, চা খাইবেন, অথচ ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে ধরা একটা সিবিট দিয়েও জিজ্ঞাইলাম না, একটা সিট দিয়েও জিজ্ঞেস করলাম না, এটা কি আপনার প্রতি ভালোবাসা? কথা কয় না, ভালোবাসা। এই জন্য যদি আমাকে, আমি তো সাবধান মানুষ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছে যেমন বাচ্চাটার হাতে একটা চিপ দিলে, একটা সিবিট দিলে, 10টা টাকা দিলে ঈদের দিনে মাকে ভালোবাসা হয়, বাবাকে ভালোবাসা হয়, আল্লাহ বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে আগে অনুসরণ অনুকরণ করো, তাকে ভালোবাসতে শুরু করো। যদি তাকে ভালোবাসতে শুরু করো, মুজারের সিগার অর্থ হয় দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার, যেভাবে আপনারা বুঝেন। এখন আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বু মুজারের সিগা অর্থ দুইটা। তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, আজকে থেকে যদি তুমি নিয়াত করতে পারো, রসুলের তরিকায় আইসা গেলাম, দাড়ি কাটতাম আর কাটবো না, রসুলকে আঘাত দিয়েছি আর দেবো না, রসুল যেই তরিকায় খানা খাইছে, নামাজ পড়ছে, সালাম দিচ্ছে, সব কাজ করছে, আজকে থেকে আমি দিল থেকে তওবা করলাম। আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আজকে থেকে আমি আল্লাহ ওয়াদা করলাম মুজারের সিগা তোরে ভালোবাসতে শুরু করবো কিয়ামতের মাঠ পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। এই এখন ভালোবাসা লাগবে আজকে না মরার পর।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসছে সাহাবীরা, ভালোবাসছে নবীদেরকে, তার বন্ধুরা সবাই যারা তাদেরকে দেখে সাহাবীরা ভালোবাসছে। এই দেশের পীর আউলিয়ারা তারা এক একজন আল্লাহর ওলি হয় না, জান্নাতের একজন দিশারি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর, ওমর, ওসমান সবাই ইন্তেকালের পর একজন বিশিষ্ট সাহাবী মসজিদে মদিনাতুল মুনাওয়ারার ইমাম ছিল, তার নাম ছিল আসেন রহমাতুল্লাহ। কি রহমাতুল্লাহ? আসেন রহমাতুল্লাহ একজন সাহাবীর নাম ছিল। এই আসেন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করত, মদিনার লোকজন বলতো মদিনায় মনে হয় যেন বাতাসের সাথে তার সেই যে তেলাওয়াত এবং সুগন্ধি ঢেউ খাইতো। কন্যা সুবহানাল্লাহ। আপনারা হাসনা হেনা গাছ দেখছেন? আসেন আর হাসনা এই প্রায় কাছাকাছি নামটা আমি সকাল থেকে তর্জমা করতেছি যে আসেন রহমাতুল্লাহ হাসনা হেনা গাছ যদি বাড়ির দক্ষিণ সাইডে থাকে, এই দিকে মনে হয় যত ঘর থাকে রাত্রে সুগ্রাণ পাওয়া যায় কিনা? একটা গাছের বরকত যদি আল্লাহ এতটুকু দান করতে পারে, আল্লাহওয়ালা মানুষের বরকত কি দান করতে তার চেয়ে কম পারে না বেশি পারে? আসেন রহমাতুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো, এমনকি আলোচনা করত, সাথে সাথে তার জবান থেকে তেলাওয়াত বাতাসে ঢেউ খাইতো, আর এরকম জান্নাতের সুগন্ধি সারা মদিনায় প্রবেশ করে যাইতো। কন্যা সুবহানাল্লাহ। এই ঘুমান নাকি আপনারা? এদিক তাকান, ঘুমায় না, 5 মিনিট সময় আছে। আসেন রহমাতুল্লাহর এই দৃশ্য দেখে সমস্ত মুসল্লিরা দল একদিন আপনাকে বলতে হবে, ভাই আপনার কোরআন তেলাওয়াতে এত মধুর কণ্ঠ কেন? মনে হয় যেন মধু মাখা, আর এমন সুন্দর সুবাস ছড়াইয়া যায়, আমরা মুগ্ধ হইয়া যাই। ঘটনা কি? আসেন রহমাতুল্লাহ সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, শোনো, আমার দয়াল নবীজির পাগল যারা, তাদের জবান থেকে এরকম সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, একদিন রসুল পাক সাল্লাল্লাহু আমি প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করেন, স্বপ্নের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম। রসুল খুশি হয়ে বলল, আছেন তুমি এবার তোমার জিহ্বাটা একটু বের করো, হা করো। জিহ্বাটা আমি বের করে দিলাম রসুলের সামনে। আমার দয়াল নবী তার জিহ্বা থেকে লালাইনে আমার জিহ্বার মধ্যে লাগাইয়ে দিয়েছে। স্বপ্নের মধ্যে যেদিন, ওই দিন থেকে এই জাদু শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আজও আপনারে আমার আল্লাহ স্বপ্নে দেখাইতে পারে কি পারে না? কিন্তু আমরা ব্যস্ত দুনিয়া লইয়া আমরা রসুলের তার ভালোবাসা পাওয়ার মতো উপযুক্ত হইতে পারি না। আমরা রাস্তায় হাঁটে গীবত নিয়া কার কি দোষ গাবো? আমরা মসজিদের কোনায় বসে বসে নুয়ে নুয়ে মাথা জোয়াই চিন্তা করি কার জমি ঠকাইয়া খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দুষ্টমি চক্র বাদ দেন, আমাদের জিহ্বার মধ্যে জারি করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটা দুরূদ, আর লা ইলাহা ইল্লাল্লাহ 25 বাজে। যাই হোক, এখন আমাদের আসল কথা হচ্ছে আমরা সদা সর্বদা ভালোবাসবো কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে। তাহলে আজকে থেকে যারা রসুলের সুন্নাত বিরোধী কাজগুলো করছেন, আমি না হয় চিহ্নিত করলাম না, হ্যাঁ, সব দিক থেকে আমরা একটু রসুলের ভালোবাসা পাওয়ার মতো উপযোগী হব। সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, একটা কথা বলেই শেষ করছি, আল্লাহ রসুলকে যদি যথেষ্ট পরিমাণ আমরা অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত রেকর্ড করে দিয়েছে, 9 নম্বর পারা সূরা আনফাল আয়াত নাম্বার 64, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও রাসূল, কিয়ামতের মাঠে আপনার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। রসুল খুশি হইতে পারে এই কথা শুনা, কারণ তার কলিজার টুকরো উম্মত দাঁড়িয়ে যাবে না। সাথে সাথে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা আপনার অনুকরণ করবে, প্রাণ ভরে ভালোবাসবে, তাদের হিসাব লাগবে না, মাগার পিছে পিছে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবাহ অনুষ্ঠানে বর একা যাবে, আর আমরা পিছনে বিনা হিসাবে গেট ফ্রি পাবো। কথা বলেন ঠিক কিনা? আর বর যদি না থাকে আমাদের ঢুকতে দেবে, খাওয়ান দেবে? এই বুঝে রাখবেন। তাহলে বর হচ্ছে আসল। এখন আমাদের বর হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন একদিন শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলের মুখ মলিন হয়ে গেছে। এতে আমি খুশি হইতে পারি না, যাই আল্লাহকে বলো আরো বাড়াইতে। কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আবার দৌড়ে গেল, আল্লাহ বলে আমি যা বলি সেটাই তো, এর বেশি কম হয় না, তবে বাড়ান তো যাবে না। তবে একটা জায়গায় সুসংবাদ দাও, আমার নবীজির মুখ মলিন হবে কিয়ামতের মাঠে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আমি বাড়াতে পারবো না। তবে একটা স্কোপ দিয়ে দিই, যাই রসুলকে শুনাইয়া দাও যে ৭০,০০০ আমার উম্মত ৪৯০ কোটি মানুষের মধ্যে